বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমার শাশুড়ি মায়ের স্পেশাল কাঁঠালের পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই পিঠার জন্য চালের গুঁড়িটাকে হালকা করে ভেজে নিতে হবে। কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে খুব ভালো করে চটকে নিতে হবে। এখানে স্বাদের জন্য গুড় আর চিনি দুটোই ব্যবহার করা হচ্ছে। পিঠার পুরো প্রসেসিংটা আমার শাশুড়ি আম্মা নিজের হাতেই যত্ন সহকারে করেছে, আর আমি শুধু হেল্প করেছি আর মাঝখান থেকে শুধু ভিডিওটাই করেছি। ভিডিওর মাঝে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন দিনের আরও একটি ভিডিও মেক করার উৎসাহ করে তোলে। তো যাই হোক, কাঁঠালগুলো অনেক সুন্দর করে চটকিয়ে নেওয়া হয়েছে। এখন কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আবারও সুন্দর করে ভালো করে চটকিয়ে নিবে। আপনারা যারা হাত দিয়ে করতে চান না, এই প্রসেসিংটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারবেন খুব সুন্দর করে। এখানে অল্প অল্প করে ভেজে রাখা চালের গুঁড়ি অ্যাড করা হচ্ছে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, মাঝারি টাইপের একটা ব্যাটার হবে। আমার শাশুড়ি আম্মা যে কোনো পিঠাই কিন্তু খুব পারদর্শিতার সাথে বানিয়ে থাকেন। বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমি প্রথম কাঁঠালের পিঠা বানানোটা দেখেছি, কারণ আমার বাপের বাড়ির এলাকায় সচরাচর কাউকে কাঁঠালের পিঠাটা বানাতে দেখিনি। কাঁঠালের পিঠাতে কোনো রকমের পানি অ্যাড করা হয় না। আর এই পিঠার একটি বিশেষত্ব হলো, এই পিঠাটা কলা পাতায় কিংবা কাঁঠাল পাতাতেই বানানো হয়ে থাকে। এই দেখেন আমার ননদ কি সুন্দর করে কলা পাতায় পিঠাগুলো ভরে দিচ্ছে, আর এগুলো কাঁঠাল পাতাতেও ভরা যায়। একটি কলা পাতার মাঝখান বরাবর ভেঙে এক পাশে কাঁঠালের ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, আরেক পাশ দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। এই প্রসেসে পুরো পিঠাটাই ভরতে হবে। যতটা সম্ভব পাতলা করে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে কলা পাতার উপর, কারণ পিঠাটা কোনো তেল ছাড়া খালি তাওয়াতেই ভাজা হবে। অনেকগুলো পিঠাই কলা পাতায় ভরা হয়ে গেছে, এখন শুধু এগুলোকে চুলায় দিয়ে ভাজতে হবে। আমার শ্বশুর আব্বা কলা পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছিলেন আমাদেরকে। এই যে এরকম সাইজে কলা পাতাগুলো কাটতে হয়, যেন মাঝখান বরাবর ভাঁজ করলেও দুপাশটা একটু চওড়া থাকে আর পিঠাটা ভরতেও সুবিধা হয়। আর এখানে পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন আর পাতলা হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে এই পিঠার ব্যাটারটা। সো আপনারা এরকম করে ব্যাটারটা সুন্দর করে আস্তে আস্তে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি তাওয়াতে কাঁঠালের পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, অলরেডি আমার ভাজাও হয়ে গেছে। এই পিঠাটা একটু সময় নিয়েই ভাজতে হয়, কারণ ভেতরটা কাঁচা থেকে যায়, আর উপরেটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে খেতেও ভালো লাগে না। তো এখন ফাইনালি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর অনেকটা ফুলেও গেছে পিঠাগুলো। আপনারাও কিছুটা সময় নিয়ে পিঠাগুলোকে বানিয়ে ঠিক এরকম করে ভেজে নেবেন, তাহলে দেখতেও যেরকম সুন্দর হবে আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়। আমার তো এই পিঠাটা অনেক পছন্দ। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। আপনারা যদি কোথাও এই পিঠা খেয়ে থাকেন, মানে কাঁঠাল পিঠা খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।